কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি সেকেন্ড ইয়ার 4th সেমিস্টার বাংলা অনার্স সিসিবিজি 8-এর সাজেশন। যারা এবছর ফাইনাল এক্সাম দেবে সেকেন্ড ইয়ার বাংলা অনার্স, তাদের জন্য এই সিসিবিজি 8 পেপারের সাজেশন। পরীক্ষা তোমাদের খুব বেশি আর বাকি নেই, যেগুলো দিচ্ছি সেগুলো পড়ো। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইডের সাজেশন তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। 100% কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকো। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে, এর বাইরে আর তোমাদের অতিরিক্ত কিছু করতে হবে না। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাও, অবশ্যই কমন পেয়ে যাবে। যারা আমাদের সেন্টার থেকে নোটস কালেক্ট করতে চাও এবং অনলাইন ক্লাস হয়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, অনলাইন ক্লাস কিন্তু কোথাও পাবে না। তাই যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তোমাদের একটা কথা মনে রাখবে যে ডিস্টেন্স বলে কেউ কিন্তু অবহেলা করবে না, এবং কোশ্চেন যে পাতি কোশ্চেন হয় তা নয়। কোশ্চেন কিন্তু যথেষ্ট উচ্চ মানের হয়, ডিফিকাল্ট কোশ্চেন হয়। তাই খুব ভালো করে পড়াশোনা করবে। এবং এই সিসিবিজি 8 টেক্সট রয়েছে, যেখানে টেক্সট রয়েছে সেখানে একবার করে টেক্সটগুলো পড়া দরকার। টেক্সট না পড়লে কিন্তু তোমরা লিখতে পারবে না। টেক্সট পড়লেও অন্য কিছু আর পড়ার প্রয়োজন পড়বে না, মানে নোটসগুলো একবার কি দুবার পড়লে হয়ে যাবে। তাই টেক্সট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। টেক্সট ফলো করো। টেক্সট পড়লে ওই গল্প উপন্যাস যেগুলো রয়েছে ওগুলোই গল্প করে লিখে দিয়ে আসতে পারবে, কনসেপ্টটা লিখে দিয়ে আসবে, হয়ে যাবে। তাই সিসিবিজি 8-এ আমি দিয়ে দিচ্ছি এবং বাকি পেপারগুলোও দিয়ে দেবো। সিসিবিজি 5, 6, 7 দেওয়া হয়ে গিয়েছে, আজকে 8টা দিয়ে দিচ্ছি, বাকিগুলো দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আবার বলছি, যারা অনলাইন ক্লাস করতে চাও, নোটস নিতে চাও, অবশ্যই যোগাযোগ করবে। এখানে রয়েছে কথা সাহিত্য। কথা সাহিত্যের 2টো ভাগ, উপন্যাস আর ছোট গল্প। মডিউল 1-এ রয়েছে উপন্যাস, যে কোনো একটা করতে হবে তোমাদের। আমি কপালকুণ্ডলাটাকে নিচ্ছি। কপালকুণ্ডলা থেকে করবে কপালকুণ্ডলা চরিত্র, নবকুমার চরিত্র, ব্যাস। যাই পড়ুক না কেন মোটামুটি এই দুটোই করে যাও, খুব ভালো করে স্টার মেরে নাও, এই দুটোই করে যাও, আর অন্য কিছু করতে হবে না। কপালকুণ্ডলা থেকে যাই আসুক না কেন ঘুরে ফিরে মোটামুটি এইগুলোই লিখে দেবে। নবকুমার কপালকুণ্ডলা চরিত্র, নবকুমার চরিত্র, কপালকুণ্ডলা চরিত্র। নামকরণ পড়লে নবকুমার চরিত্র লিখে দেবে, বা কপালকুণ্ডলা চরিত্র মোটামুটি ঘুরিয়ে ফিরে লিখে দেবে। শেষে লিখে দেবে নামকরণটি যথাযথ সার্থক হয়েছে, ব্যাস। আর কিছু করতে হবে না। তবে এর ভূমিকাটাকে একটু ভালো করে সাজিয়ে নেবে। নামে কি আসে যায়, গোলাপকে যে নামে ডাকা হোক না কেন সে গোলাপ, মোটামুটি এরকমভাবে একটা ভূমিকা সাজিয়ে নেবে 5-6 লাইনের, আর শেষের একটা লাইন লিখে দেবে নামকরণ যথাযথ ও সার্থক। আর এই নবকুমার চরিত্র, কপালকুণ্ডলা চরিত্র মুখস্থ করে যাও, আর কিচ্ছু করতে হবে না। তাও আমি অতিরিক্ত দিচ্ছি মতিবিবি চরিত্র, অতিপ্রাকৃত উপাদান বা অলৌকিকতা কতটা প্রভাব পড়েছে কপালকুণ্ডলা উপন্যাসে। কপালকুণ্ডলা উপন্যাসকে রোমান্স উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো, বা কপালকুণ্ডলা উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। এই কোশ্চেন কটা মোটামুটি এই কটা দেখে যাও, যারা ভালো পড়াশোনা করো। আর যারা পড়ো না, কপালকুণ্ডলা চরিত্র, নবকুমার চরিত্র। মডিউল 2-তে রয়েছে উপন্যাস। আমি করছি পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি থেকে দিচ্ছি। পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের চরিত্র, মালা চরিত্র, কপিলা চরিত্র, হোসেন মিয়া চরিত্র, চরিত্রগুলোর উপর জোর দাও। চরিত্র করলে যাই পড়ুক না কেন মোটামুটি খাতা ভর্তি করে লিখে দিয়ে আসবে, যারা কম পড়াশোনা করো। কুবের চরিত্র, মালা চরিত্র, কপিলা চরিত্র, হোসেন মিয়া চরিত্র খুব ভালো করে নাও। এবারে যাবে আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কতটা সার্থক তা আলোচনা করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মার গুরুত্ব বা ভূমিকা, পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মার গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে ময়নাদ্বীপের ভূমিকা আলোচনা করো। কমপ্লিট। মডিউল 3-তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো। মডিউল 3-তে রয়েছে তোমাদের অতিথি গল্প। অতিথি গল্পে তোমরা তারাপদ চরিত্রটা করো, তারাপদ চরিত্র। অতিথি গল্পের তারাপদ চরিত্র বা নামকরণ বা ছোট গল্প হিসেবে কতটা সার্থক হয়ে যাবে, একটাই করো, ওই অতিথি গল্পে তারাপদ চরিত্র। স্ত্রীপত্র গল্পে মৃণাল চরিত্রটা করো, করলে যাই পড়ুক না কেন হয়ে যাবে। তোমাদের একরাত্রি গল্প রয়েছে। একরাত্রি গল্প অতিপ্রাকৃত গল্প হিসেবে কতটা সার্থক, একরাত্রি গল্প অতিপ্রাকৃত গল্প হিসেবে কতটা সার্থক তা আলোচনা করো। আর মডিউল 4 থেকে করবে আধুনিক ছোট গল্প যেগুলো রয়েছে, যে কোনো 3টে করতে হবে তোমাদের। তোমরা করো পয়েম মুখম। পয়েম মুখম গল্পের নামকরণ করে যাও, হয়ে যাবে। বা ছোট গল্প হিসেবে কতটা সার্থক, পয়েম মুখম থেকে মোটামুটি ছোট গল্প থেকে একটা করে। ফসিল গল্প, ফসিল করো। ফসিল শব্দের অর্থ কি, ফসিল গল্পে মুখার্জি চরিত্র ছোট গল্প হিসেবে কতটা সার্থক, নামকরণ। মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলোই হয়,
ছোট গল্প থেকে চরিত্র নামকরণ, ছোট গল্প হিসেবে কতটা সার্থক, এরকম প্যাটার্নে কোশ্চেন হয়। পুঁইমাচা গল্পের খেন্তি চরিত্র বা নামকরণ, পুঁইমাচা গল্পের খেন্তি চরিত্র বা নামকরণ, ব্যাস হয়ে গেল। মহানগর গল্প থেকে করবে মহানগর গল্পের নামকরণ, প্রেমেন্দ্র মিত্রের মহানগর গল্প রয়েছে, মহানগর গল্পের নামকরণ বা সামাজিক গল্প হিসাবে মহানগর গল্পটি কতটা সার্থক। আদাব গল্পে মাঝি চরিত্র করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প হিসাবে কতটা সার্থক। আদাব গল্প করবে সমরেশ বসুর আদাব গল্প, খুব ভালো গল্প, মারাত্মক গল্প। টোপ গল্পের নামকরণ। তাহলে এই গেল তোমাদের মোটামুটি সিসিপিজি 8 এর সাজেশন দিয়ে দিলাম 2024-এ যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য। অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করো, অন্ততপক্ষে যেন পাস হয়। আমি যেমনভাবে বললাম খুব ভালো করে পড়াশোনা করো, তাহলে হয়ে যাবে।